أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا الواحدا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না, সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত
অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত 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 হই। বাংলাদেশের ঐতিহ্যবাহী ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার অন্তর্গত দক্ষিণ যশপুর মির্জাপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, অত্র মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক, এই এলাকার সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মামুন মজুমদার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, ছাগলনাইয়া পৌরসভার সাবেক সফল মেয়র, আপনাদের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ আলমগীর BA, বিশেষ অতিথি ছাগলনাইয়া পৌরসভা এর 8 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব ইউসুফ মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব কফিল উদ্দিন মজুমদার, অত্র মসজিদের সম্মানিত উপদেষ্টা জনাব হাজি আবুল বশর চৌধুরী, এই মসজিদের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক জনাব মাস্টার জাফর আহমেদ। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে যারা আলোচনা শুনিয়েছেন, হযরত মাওলানা শাহাদাত হুসাইন মুজাদ্দিদি, মাওলানা এম সাইফুল ইসলাম ফারুকি, মাওলানা কারি জিয়াউল হক মজুমদার, হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম, আল্লাহ তাআলা সবাইকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করে দেন, আমরা সবাই বলি আমিন। এখানে আরো উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন। আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলাম, তিনিও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আপনাদের এলাকার গৌরব, আপনাদের প্রীতির সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মিনহাজুল আবেদিন হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসে আছেন আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলেজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতার সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় দক্ষিণ যশপুর
ছাগলনাইয়া তথা আমার প্রিয় ফেনীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে যিনি আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা মহান আল্লাহর নিয়ামত কোরআনে কারীম পেয়েছি এবং যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এখন অত্যন্ত সংকটকালীন একটি সময় পার করছি, তবে এই সংকটেও আমরা কেউ ভীত সন্ত্রস্ত নই, কারণ মুমিন তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আর যারা আল্লাহকে ভয় করে তামাম দুনিয়া তাদেরকে ভয় করে। সুতরাং আমাদের কোনো ভয় নেই। হ্যাঁ, আমরা একজনকে কেবল ভয় করি, তিনি কে? এই কঠিন সময় আমার 56,000 বর্গ মাইলে প্রিয় মাতৃভূমি নিয়ে দেশ বিদেশের সকল শত্রুরা একীভূত হয়ে যখন দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনে ঐক্যবদ্ধভাবে অপচেষ্টা করছি, সেই সময়ে আপনাদের এলাকায় এই মাহফিলের আয়োজনে আমরা এসেছি, বসেছি। কোরআনে কারীম হচ্ছে মানুষের জীবনের সকল দিক এবং বিভাগে একমাত্র এবং চূড়ান্ত সমাধান। যেখানে যে সমস্যা আবির্ভূত হবে সেই সমস্যার সমাধান কোরআনে কারীমে যিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এই কঠিন সময়ে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আমাদের পাশের দেশ আর আমাদের দেশের মধ্যে একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি এখন বিরাজমান। এই পরিস্থিতিতে আমরা হতাশ না হয়ে বরং আমরা সবাই সচেতন, ঐক্যবদ্ধ এবং দৃঢ় মনোবল নিয়ে থাকবো। এই কারণে, কারণ আমাদের সাথে থাকার ওয়াদা যিনি করেছেন তিনি কে? আসার সময় চিন্তা করছিলাম, দেশের এই কঠিন সময়ে আল্লাহর কোরআন থেকে এমন কিছু আয়াত মানুষের সামনে তুলে ধরা দরকার যা শুনলে করে মানুষের ঈমান মজবুত হবে। এমনিতেই তো কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে, সুবহানাল্লাহ। এই চিন্তা ভাবনা করে আমি আজ আলোচনার জন্য কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের মাত্র 2টি আয়াত চুজ করলাম। এই 2টি আয়াত থেকে এই কঠিন সময়ের দিক নির্দেশনা কি হবে আর আমরা এখন কেমনই বা থাকবো তা আমরা জেনে বুঝে উপলব্ধি প্রতিটি কথা বলবার এবং শুনবার তৌফিক দান করে আমরা বলি আমিন। আমি আর কথা বাড়াবো না, আমি শুধু আলোচনার আগে সূরা নাম্বার, আয়াত নাম্বার বলে দিচ্ছি এই কারণে যাতে করে বাড়ি গিয়ে আপনারা এই আয়াতগুলো একবার করে পড়ে নিজেদের ইমানের ব্যাটারিকে আরেকবার চার্জ দিয়ে ইমানটাকে মজবুত যেন করতে পারেন। এজন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেকেই সূরা নাম্বার, আয়াত নাম্বারটা মুখস্থ করে যাবেন।
আজকে যে সূরা থেকে আলোচনা হচ্ছে, সূরার নাম সূরাতুল আনফাল। একবার সবাই বলেন আমার সাথে, সূরার নাম সূরা আনফাল। এই সূরার সিরিয়াল নাম্বার হলো 8। কত? আজকে আমরা আলোচনা করব 64 এবং 65 নাম্বার আয়াত। কয়টা আয়াত? মাত্র 2টা আয়াত। চলেন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে দয়াবান মেহেরবান আল্লাহর নামে সওয়াবের নিয়তে আমরা তিলাওয়াত করে আলোচনায় প্রবেশ করি। সওয়াবের নিয়তে আপনারা সবাই ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। দয়াবান মেহেরবান করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া মান আপনার আর আপনার অনুসারী মুমিনদের জন্য যিনি এনাফ, যথেষ্ট, তিনি কে? একটু আপনারা বোঝার চেষ্টা করুন এই কথার ওজনটা কত। এটি যে অন্তরে ধারণ করে এই চেতনা যিনি নিজের মধ্যে লালন করতে পারেন, আল্লাহর কসম, তিনি ওই ব্যক্তি বা ওই জাতি পৃথিবীর সবচেয়ে পরাশক্তি জাতিতে পরিণত হতে পারবে। এই একটা কথা যদি আপনার মধ্যে ধারণ করতে পারেন, এই চেতনা রাখতে পারেন, গোটা পৃথিবীতে আপনি সবচেয়ে ক্ষমতাধর হবেন, আপনার জাতি হবে সবচেয়ে ক্ষমতাধর। চেতনাটা কি? আমি আল্লাহর হয়ে যাব। কার হয়ে যাব? তাহলে আমার জন্য যথেষ্ট কে? আচ্ছা, আমার সাথে যদি আল্লাহ থাকে, পৃথিবীর কেউ আমার সাথে পারবে? যার সাথে আল্লাহ আছেন, পৃথিবীর কোন শক্তি তাকে মোকাবেলা করার কোন সাহস নাই। কারণ আল্লাহ যার সাথে আছেন, সেই শক্তিকে তো আর মোকাবেলা করা যাবে। সব ক্ষমতা কার হাতে? তিনি এমন ক্ষমতার মালিক, আপনার মতো জীবিত মানুষকে মুহূর্তের মধ্যেই তিনি মেরে ফেলতে পারেন। তিনি এমন ক্ষমতার মালিক, তিনি একটি সুন্দর সাজানো গোছানো জনপদকে মুহূর্তের মধ্যেই একলা থেবলা বানিয়ে দিতে পারেন। তিনি এমন ক্ষমতার মালিক, তিনি সাগরকে নগর বানিয়ে দিতে পারেন, নগরকে সাগর বানিয়ে দিতে পারেন। এমন ক্ষমতা তার হাতের মুঠায়। রাতের অন্ধকারকে দূরীভূত করে দিনের আলো দিয়ে দিতে পারেন। এমন ক্ষমতা তার কাছে। স্বৈরাচারী জালিমকে মুহূর্তের মধ্যেই ক্ষমতা ছাড়া করে জেলখানায় ঢুকাতে পারেন, দেশ ছাড়া করতে পারেন। আবার যে কাউকে আল্লাহ টেনে এনে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিতে পারে। সব ক্ষমতা কার কাছে? যদিও আমাদের দেশে এক গ্রুপ আছে যারা বলে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। আচ্ছা, তাই যদি সকল ক্ষমতার উৎস জনগণ হয়, আমি কে? আমিও জনগণ। আপনি কে? আপনিও জনগণ। তাহলে আপনি আমাকে বলেন, যদি সকল ক্ষমতার মালিক আপনি হয়েই থাকেন, তাহলে আপনার 3.5 হাত শরীরকে আপনি কেন নিয়ন্ত্রণ করতে পারেন না? আপনার কেন জ্বর হয়? আপনার কেন মাথা ব্যথা হয়, পেট ব্যথা হয়, আলসার হয়, ক্যান্সার হয়? যে ব্যক্তি তার 3.5 হাত বডির ভেতরেই তার ক্ষমতা চালায় আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নাকি আমার সকল ক্ষমতার মালিক। আসলে এটা হলো একটা পাপ। এই পাপ দিয়ে এরা মানুষকে কনভিন্স করে মানুষের থেকে ভোট নেয়। ভোট নেওয়ার পরে ক্ষমতা যখন পায়,
তাদের যুক্তি যদি আমি মেনেও নেই, যুক্তির খাতিরে মেনেও যদি নেই, তারা তো ওই জায়গায় ঠিক থাকে না। যদি সকল ক্ষমতার উৎস মালিক জনগণ হয়, তাহলে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণ চেয়ারে থাকবে, না চাইলে থাকবে না। যারা সকল ক্ষমতার মালিক এই কথা বলে জনগণ থেকে ভোট নেয়, পরে দেখা যায় জনগণ না চাইলে জনগণের কথা কি মানবে, জনগণের টুটি চেপে ধরে বেশি কথা বললে, ক্ষমতার অপব্যবহার করে জনগণের টাকায় কেনা গুলি জনগণের বুকের ভিতরে ঢুকায় দিয়া নির্মম গণহত্যা চালায়। এই হলো ওদের আসল চরিত্র। সকল ক্ষমতার মালিক কে? সেই আল্লাহ বলছেন, আপনারা আমাকে 40-50 মিনিট সময় দিবেন তো? বহু কথা আজকে বলার আছে, এগুলো সময় উপযোগী কথা, শোনা দরকার, বলাও অত্যন্ত জরুরি। মনোযোগ থাকবে। সেই ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার মালিক, সেই আল্লাহ বলছেন, ও নবী, আপনার জন্য আর আপনার অনুসারী মুমিনদের জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ যথেষ্ট, যার সাথে আল্লাহ আছেন, পৃথিবীর কোন শক্তি তার সামনে দাঁড়াতে পারে না, পৃথিবীর কেউ তাকে মোকাবেলা করতে পারে না, পৃথিবীর কেউ তার কোন আল্লাহর খালিল ইব্রাহিম এই কঠিন সময়ে আপনি আগুনের সামনে অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, আপনার এই অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছে, আপনি যদি আমাকে হুকুম করেন তো নমরুদের এই জ্বালানো অগ্নিকুণ্ডকে আমি সাগরের মধ্যে ফেলে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তুমি যে আমাকে হেল্প করতে এসেছো, সাহায্য করতে এসেছো, তোমাকে কি আল্লাহ তাআলা পাঠিয়েছেন নাকি তুমি নিজে নিজেই আমাকে সাহায্য করার কথা বলছো? ফেরেশতা বললেন, আল্লাহ আমাকে হুকুম করেন নাই, নিজে থেকে আমি বলছি। আল্লাহর কালিম, আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, যদি আল্লাহ তাআলা হুকুম না করে থাকেন তো তোমার মতো ফেরেশতার সাহায্য আমার কোনো দরকার নাই। যদি আমাকে এই আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হন, তাহলে এই ইব্রাহিম একবার দুইবার নয়, আল্লাহকে খুশি করার জন্য বারবার বারবার আগুনে ঝাঁপ দিতে রাজি আছে। তিনি তখন ফেরেশতাকে বললেন, তোমার মতো ফেরেশতার সাহায্যের আমার দরকার নাই, কারণ আমার সাথে যিনি আছেন তিনি কে? তিনি তখন বললেন, কি পাওয়ারফুল কথা বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক। যখন তিনি এই কথা বললেন, মহান আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তখন তিনি বললেন, আমার ইব্রাহিম আগুনের কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আগুনের ঝাঁপ দেওয়ার কথা জানার পরেও সে আল্লাহর উপর তাওয়াক্কুল, দৃঢ়তা, অবিচলতা রেখেছে। এই জন্য আমি আল্লাহ তার হয়ে গেলাম। আল্লাহ তাআলা তখন আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যাদেরকে শয়তান কুতকুতানি মারে, আমি 30 সেকেন্ড সময় দিলাম, ভালোই উঠে এখান থেকে চলে যায়। আমি খুব গরম মেজাজে মানুষ, কিচ্ছু বলবো না, ভালোই উঠে চলে যান। এরা ক্লাসের খারাপ, দুর্বল এবং ফালতু ছাত্র। ক্লাসের ভালো ছাত্র সামনে থাকে এবং মনোযোগী থাকে। আমি কি আপনার পুঁথি পড়া শোনাইতেছি? শয়তান যাদেরকে কুতকুতানি মারা শুরু করেছে, 30 সেকেন্ড সময় দিলাম, ভালোই চলে যান। যদি এরপরে আলোচনায় কেউ দাঁড়ান আর কারো কোনো প্রকার মনোযোগের বিঘ্নতা ঘটে, আপনাকে ধরা হবে। 30 সেকেন্ড দেওয়া হলো, চলে যান। বক্কর ফক্কর হাজার মানুষের দরকার নেই, কাজের কাজই 2-4টা হলেই হয়। বুঝতে পেরেছেন? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। বক্কর ফক্কর মার্কা এতগুলো দরকার নেই, আমার কাজের কাজই দরকার।
কষ্ট পেয়েছেন আমার কথায়? কোরআনের মজলিস তো, এখানকার আদব আছে। আল্লাহ তাআলা আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, যে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেয়, আগুনও তাকে পুরাতে পারে না। আল্লাহু আকবার। ওইদিকে মুসা নবী তার উম্মত নিয়ে টেনশনে পড়ে যাওয়ার পরে দেখলেন পিছন দিক থেকে ফেরাউনের বাহিনী এসে হাজির। তখন মুসা নবীর অনুসারীরা, উম্মতরা মুসা নবীকে বলেছিল, মুসা কোথায় এনেছো আমাদেরকে বলো, এত বড় বিপদের জায়গা, সামনে সাগর। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। নেভার এভার, কখনো না। আমরা শুধু এখানে আমরা নিজেরা না, আছে, তলোয়ার আছে, ঘোড়া আছে, উট আছে। মুসা নবীর সাথে কিছুই নাই, কিন্তু মুসা নবীর সাথে যিনি আছেন তিনি কে? সে আল্লাহ কামটা কি করলেন? মুসা নবীকে বললেন, টেনশন করিলেন না, সাগর আমি পাস করাইয়া দেব। আর যারা অস্ত্র শস্ত্র নিয়ে এসে যুবকদের বুকে বুলেট গুলি ছুড়ে দিও, তারা আমার দেশের দামাল ছেলেদেরকে আটকাতে পারে নাই, কারণ তাদের বুকের মধ্যে বুক ভরা সাহস দিয়েছেন কে? আল্লাহ যার সাথে আছেন তাকে কেউ মোকাবেলা করতে পারে না, কেউ তার ক্ষতি করতে পারে না। আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরতের রাতে রওনা করলেন, আমার নবীর সাথে শত্রুরা কাফিররা একেবারে গুহার কাছাকাছি চলে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, এই ছোট্ট সংকীর্ণ গুহা, এখানে আমরা বসলে, মাথা উঁচু করলে মাথাটা দেখা যায়, কাছে আসলে পরে গুহার ভেতরে কে আছে তা স্পষ্ট দেখা যায়। কাফিরের দল এত কাছে চলে এলো, তারা বলে এরা ছোট্ট একটা দেশ, মুহূর্তে গিলে ফেলবো, কয়েক মিনিট লাগবে, এদের জনসংখ্যাও কম, মিলিটারি কম, সব কম। তারা বলে আমাদের কাছে সবকিছুই আছে, আর আমরা জবাব, তোমরা আমাদের সাথে পারবা না। প্রশ্ন হতে পারে কেন পারবা না? একদিকে রসুলের ভবিষ্যৎবাণী আছে, অন্যদিকে আমাদের একটা সোনালী ইতিহাস আছে। সেই ইতিহাসটা কি? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। যুদ্ধটা কতই না কঠিন ছিল, স্বজন স্বজনের মুখামুখি। ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাপ ইসলাম কবুল করে নাই। দেখা গেল বদরের মাঠে বাপ। সম্মানিত ভাইয়েরা, মনোযোগী থাকবেন তো ইনশাআল্লাহ। আজকে অনেক তথ্য আপনাদেরকে কোরআন হাদিস থেকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। বদরের ময়দানে কাফির এসেছে 1000, অস্ত্র শস্ত্র নাই, কারো হাতে ওই যে গাছের ডাল আছে, ডাল অস্ত্র ছিল, ওই দিকে তলোয়ার তীর বলল, আর এইদিকে কিছু তীর ছিল, কিছু তলোয়ার, আর বেশিরভাগের হাতে লাঠি, অন্যান্য লাঠি সুতা ইত্যাদি। এই কাফিররা ঈমান আনে নাই, এই জন্য এরা আল্লাহর দুশমন, আর ঈমানদাররা ঈমান এনেছে বলে এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাইলে সংখ্যায় এগিয়ে থাকলেও এরা কোয়ালিটিতে পিছিয়ে, আর ঈমানদাররা সংখ্যায় কম থাকলেও ঈমানের কোয়ালিটিতে তারা এগিয়ে। আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, ও মুসলমানেরা শোনো, পৃথিবীতে মুসলমান সংখ্যা, তোমাদের সংখ্যা ছিল বড় কম, তোমরা ছিলে দুশ্চিন্তাগ্রস্ত, তোমরা ছিলে পেরেশান। তখন আমি আমার নবীকে বলেছিলাম, ও নবী, আপনার সাথে অস্ত্র শস্ত্র নাই, আপনার সাথে রসদ নাই, বাহন নাই, কিন্তু দুর্বল ভাবে তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। স্মরণ করুন কি
কিভাবে আল্লাহ করেছেন শোনেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ডাক দিয়ে কি বললেন শোনেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আনফালের 12 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তাদের জায়গা থেকে সরাতে না পারে, ঈমানদাররা দাঁড়িয়ে থাকবে আর কাজ করবা তোমরা। সুবহানাল্লাহ পড়বেন না? কত বড় কথা আল্লাহ বলছেন, ঈমানদাররা দাঁড়িয়ে থাকবে আর কাজ করবা তোমরা ফেরেশতারা। এখন আমাদের প্রশ্ন হলো, হুজুর আল্লাহ কি কামটা করার কথা বলেছেন? বাড়িতে গিয়ে আজকে সূরা আনফালটা বেশি বেশি বাংলা অনুবাদ সহ পড়বেন, বুঝতে পারবেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'ব, আমি এদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিব। ফেরেশতারা নামো, ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আমার ঈমানদার মুমিন বান্দারা দাঁড়িয়ে থাকবে, তোমরা গিয়ে কাফেরদের ঘাড়ের মধ্যে আঘাত করে করে মাথা, শরীর থেকে মাথা আলাদা করে দাও। আল্লাহু আকবার। এটা আল্লাহর আয়াতের সাথে বাস্তবতার কি মিল ছিল? কতটা মিল ছিল শুনেন। আবু জাহালের ছেলে, তার নাম ইকরিমা বিন আবু জাহাল। ইকরিমা বলছেন, যুদ্ধের ময়দানে আমরা যখন মুসলমানদের সম্মুখীন হলাম, আমরা তো ভেবেই নিয়েছি 313 জনকে আমরা কয়েক মিনিটে কুপায়া শেষ করে ফেলবো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যখন আমরা মুখোমুখি হলাম, আমরা লক্ষ্য করে দেখলাম ঈমানদারদের কাছে যাওয়ার আগে সাদা সাদা কাপড় পরিহিত অবস্থায় বিরাট বিরাট অস্ত্র নিয়ে এসে আমাদের লোকজনের শরীর থেকে কারা জানি মাথা আলাদা করে দিচ্ছে। নজর করে দেখলাম মুমিনরা আক্রমণ চালাবার আগে আমাদের বহু কাফেরদের শরীর থেকে মাথা ছিটকে ছিটকে জমিনে পড়েছে। আল্লাহু আকবার। আবু দাউদ আল-মাযিনি রাদিয়াল্লাহু আনহু একজন বদরি সাহাবী। এই বদরি সাহাবী বলছেন, শাহাদাতের তামান্না নিয়ে আমি যখন উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে এক কাফেরকে আঘাত করতে যাব, এই কাফেরের উপরে আঘাত করার আগে আমি নজর করে দেখলাম তার মাথাটা আলাদা হয়ে পড়ে গেল। আমি দেখলাম হায় হায়, আমি মারার আগে কে মারলো? নজর করে দেখলাম তাকে জানি সাদা একটা পোশাক পরিহিত অবস্থায় দেখলাম, কিছুক্ষণের মধ্যে তারা নাই। আহারে, আল্লাহ তাআলা এইভাবে ফেরেশতা নাজিল করে, যে মুসলমানদের অস্ত্র শস্ত্র ছিল না, বাহন ছিল না, ঘোড়া উট, অস্ত্র শস্ত্র তীর বল্লম তলোয়ার কম থাকা সত্ত্বেও আল্লাহ ওয়াদা মোতাবেক ঈমানদারদের ঈমান দেখে কোয়ালিটির কারণে ফেরেশতা পাঠায়া কাফেরদেরকে সাইজ করায়া বদরের ময়দানে আল্লাহ মুমিনদেরকে বিজয় দিয়েছে। সে আল্লাহ এখন আর নাই তো? যদি বলেন সে আল্লাহ এখন আর নাই। আমরা যদি সেইভাবে ঈমানি চেতনায় বলিয়ান হয়ে শুধু সাহস নিয়ে দাঁড়াতে পারি, কাজ আমরা করা লাগবে না, আল্লাহর কাজ আল্লাহই করবেন। বদর হুজুর কেমনে করবেন? এতক্ষণ যে এতগুলো উদাহরণ দিয়েছে, মাথার ভিতরে ঢুকে নাই, উপর দিয়ে চলে গেছে নাকি? ফেরাউনের বাহিনীকে মুসা নবীর বাহিনী সাইজ করছে না আল্লাহ সাইজ করছে? নমরুদকে কি ইব্রাহিম আলাইহিস সালামের বাহিনী সাইজ করছে না আল্লাহর বাহিনী? একটা ল্যাংড়া আবু জেহেলের বাহিনীকে বদরের ময়দানে সাইজ করেছে কার বাহিনী? জোরে বলেন কার বাহিনী? বাংলাদেশের 14 কোটি মুসলমান ভয় পাওয়ার কারণ নাই। আমরা দেশপ্রেম আর ঈমান নিয়ে যখন এই উগ্রবাদী জঙ্গিবাদী হিন্দুস্তানের হিন্দুত্ববাদী উগ্রবাদী জঙ্গিদের সামনে দাঁড়াবো, আল্লাহ ফেরেশতা পাঠায়া আমাদেরকে গাজওয়াতুল হিন্দে হিন্দুস্তানের বিজয় দিবে। স্লোগানটা পড়ে দিয়ে আপনাদেরকে লাইনে তুলি। কথা তো মাত্র শুরু করছি আমি বলছি না কোরআন হাদিস বাস্তবতা দিয়ে বুঝাবো। এতক্ষণ কোরআন বলছি আল্লাহদের সাহায্য করবেন, ওয়াদা আছে না? এটা হাদিস না দরকার না? হিন্দুস্তানে যুদ্ধ হবে, এটা ১৫০০ বছর আগে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রথমে কোরআন দিয়ে বললাম, এখন হাদিস, এরপরে আসবো বাস্তবতা। আমরা যে পারবো এটা বাস্তবতা দিয়া বুঝাবো। কোরআন হাদিসের কথা বাস্তব না অবাস্তব? উগ্রবাদী হিন্দুরা মনে করছে
আমি গতকাল শুনলাম এক ইন্ডিয়ান চ্যানেলে কয় বাংলাদেশের চিকেন নেক এই ছাগল নাইয়া দিয়ে ঢুকে ফেনি আমরা আলাদা করে ফেলবো, 5 মিনিটে শেষ। আমরা বলছি তোরা 5 মিনিট নয়, 5 মিনিট নয়, কিয়ামত পর্যন্ত ফেনিতে ঢুকে চট্টগ্রামকে আলাদা করতে পারবি না। তো ফেনিতে আয় না, ফেনির মানুষ খুব ভালো মেহমানদারি জানে। হিন্দুস্তানে যুদ্ধ হবে, 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদুর রাসূল। একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যে দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে যারাই যুক্ত হবে, যারাই করেছে, মুসলমানরা বিজয়ী হয়েছে। 750 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত হয়তো এভাবে হিন্দুস্তানিদের সাথে বিভিন্ন সময় যুদ্ধ হবে, তবে ইমাম মাহদী আসার আগে। কারণ আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন এই ভয়াবহ যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী করবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আপনারা বলেন, মনের ভিতরে আর একটু ভয় আছে আপনাদের? বলেন আল্লাহ দাজ্জালকে আল্লাহর হুকুমে তিনি হত্যা করবেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন দাজ্জালের আগমনের পরে ঈসা নবী আসবেন তাকে হত্যার জন্য। ঈসা নবীর সৈনিক যারা হবে এদের জন্য জাহান্নাম মাফ। সুবহানাল্লাহ। আমরা যদি ঈমানের কোয়ালিটি নিয়ে আমরা দাঁড়াতে পারলে, মহান রব আমাদের শক্তিকে কিভাবে বাড়িয়ে দিবেন শুনেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদ। 200 জন কাফিরকে মোকাবেলা করে পরাজিত করে তারা বিজয়ী হয়ে যেতে পারবে যার হুকুমে তিনি কে? আল্লাহ। 20 জন ঈমানদার কতজন কাফেরকে হারাতে পারবে? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? 20 জন। 200 জনকে আল্লাহ এখানে আয়াত শেষ করেন নাই। এরপরে আল্লাহ বলেছেন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর যদি দৃঢ় অবিচল থাকা 100 জন মুমিন থাকে তো তারা 1000 কাফিরকে মোকাবেলা করতে পারবে। আল্লাহু আকবার। দেখি তো আপনারা অঙ্কটা মনে রাখতে পেরেছেন কিনা? 20 জনে, আরো জোরে বলেন, 100 জনে। এই হিসাবটা কি আমাদের হুজুরদের না আল্লাহ? এখন দেখেন 20 জনে যদি হয় 200 আর 100 জনে যদি হয় 1000। আপনারা ফেনীর মানুষ, হিসাব নিকাশ ভালোই জানা। এবার একটু ভাগ করে দেখেন তো জন প্রতি কয়জন পড়ে? জি মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, শুকরান। কয়জন? 10 জন। এই হিসাবটা কি আমার? আপনাদের ভিতরে ভয় ঢুকে গেছে। আসেন তো আজকে ভারত বাংলাদেশ যুদ্ধের হিসাব হয়ে যায়। আমাদের 20 কোটি জনগণ আছে, যদি খালি মুসলমান হিসাব করি 14 কোটি। 14 কোটিকে 10 দিয়া গুণ করেন 100। 100 কি দাদা বাবুরা? আমার এই ওয়াজ শুনলে হিসাবটা ভালো করে কইরা নিয়েন গো। 14 কোটি গুণ 10 কত? কথা বলেন না কেন আপনারা? এদের ইমানের ব্যাটারিতে চার্জ দেওয়া দরকার। সচিব সাহেবরা এই দুই আয়াত আগামী সময় আবার ওয়াজ করেন আপনারা। এদের ব্যাটারি দুর্বল, এরা 15 বছর মাইল খাইয়া দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে গেছেন নাকি? আমাদেরকে তো দুর্বল বানাতে পারে নাই, কতবার হামলা করেছে। এই ছাগল নাইতে আমি একবার মাহফিলে আসছিলাম 2021 সালে, আমার এই স্টেজ থেকে নামাই দিয়ে দিচ্ছে। আজকে তো ছাগল নাইয়া আসলাম আমি। মাহফিল হয়, যারা মাহফিল বন্ধ করেছে তারা ছাগল নাইয়াই নাই, আসলে পরে এদেশে এই ছাগল নাইয়ার জনগণ উত্তম মেহমানদারি করবে। লাকসামে আমার গাড়ি ভাঙচুর করে দিয়েছে। যুবক ছেলেরা কাঁদতে ছিল সেদিন, মাথায় হাত বুলাই দিয়ে আমি চলে গেছি। বলছিলাম সবর করো, এই দিন দিন না, তোমাদেরকে যারা কাঁদিয়েছে তারা কাঁদবে। খুব কষ্ট পেয়েছে ছেলেগুলো, আমার মনে আছে। আমার গ্রামের নামটা খেয়াল করতে পারতেছি না। আমি স্টেজ পর্যন্ত আসছি, আমার উঠতে দেয় নাই, আমায় দিয়ে দিচ্ছি, উঠতে দেয় নাই। এই ছেলেগুলো আসলো যারা আমাদেরকে খাওয়াইলো। আমি ঢোকার সময় বললাম তোমরা খাইছো? খাই নাই, মুখটা শুকায় গেছে।
এত কষ্ট করে মাহফিলের আয়োজন করে এই ছেলেগুলাকে কষ্ট দিয়েছে, পুলিশও কম করে নাই। পুলিশ থাকলে আপনারাও শুনেন, আমরা বলে ফেলি তো সব পোশাক দ্বারে কলঙ্কিত বানাই ফেলছেন আপনারা। এখন একটু পাক পবিত্র বানান, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কাজ করবে। কম করেন নাই আপনারা, জনগণ এমনি এমনি এত পেতানি আপনাদেরকে দেয়। লাকসামে, চান্দিনাতে, সাতক্ষীরাতে, বিভিন্ন জায়গায় কত কাণ্ড এরা ঘটিয়েছে। এই গত বছর মাত্র 6-7 মাস আগে আপনারা অনেকে দেখছেন হয়তো, মৌলভীবাজার কমলগঞ্জে আমি সুরা কসসের তফসির করছি, বন্ধ করে দিচ্ছি। সেখানকার স্থানীয় আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান আমারে বলে, হুজুর এই বিষয়ে ওয়াজ বন্ধ করুন। আমি বললাম, ওয়াজ হচ্ছে মিশরের ফেরাউনের, এটা টেনে আপনার ঘরে আনছেন কেন? ব্লাডে মিলে গেছে। ফেরাউনের ওয়াজ শুনলে তো ফেরাউনের উত্তরাধিকারের খারাপই লাগবে। ফেরাউনের দল এদেশের মানুষের উপরে বর্বরতা, নির্যাতন, নিষ্পেষণ যা চালিয়েছ, তার ফলাফল হিসাবে আল্লাহ তাআলা আজ তোমাদের অধঃপতন দিয়েছেন। এই হিসাবটা একটু কইরা ফিরে আসেন। প্রতিজনে কইল, অর্থাৎ একজন মুমিনের শক্তি যুদ্ধের সময় আল্লাহ, এটা আল্লাহ দেন। এটা কে দেন? তাফসীর ভালো করে বুঝেন, এটা কে দেন? খায়বারে এখানে আলেমরা বসে আছেন, আলী রাদিয়াল্লাহু আনহু এটা কপাট তুলে নিয়ে এটা দিয়ে কুপাইছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন, এটা একটু না তো তিনি হারে না, কি করতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহু শরম পাইছে এত গেলা মানুষের সামনে। নবী বললেন, শরম পাইও না, ওই সময় আল্লাহ তোমার গায়ে এই শক্তি দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ শক্তি দেন তো, দেখেন নাই জুলাইয়ে, আগস্টে আমার দেশে ছাত্র, যুবক, তরুণ জনতা কিচ্ছু নাই, রাস্তায় বেরিয়েছে, গুলির সামনে, বুলেটের সামনে তারা দাঁড়িয়ে গিয়েছে। এই শক্তি শরীরে, এই তেজ যিনি দিয়েছেন তিনি কে? আপনারা দেখছেন মা সন্তানকে নামাই যা বেটা দেয় নাই, পুলিশ কয় স্যার একটারে মারি চারটা দাঁড়া। এটা কিন্তু কুরআন হাদিসের নির্দেশনা মোতাবেক কোন যুদ্ধ না। আর হিন্দুস্তানের যুদ্ধ এটা হাদিসে আছে, ওখানে যদি একটা মারলে 4টা দাঁড়ানোর শক্তি পায়। আমি আল্লাহর কুরআন হাতে নিয়ে আজকে বলে গেলাম, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হলে একটারে মারলে 1 কোটি দাঁড়িয়ে যাবে। হিসাবটা কইরা ফলাই আসে, 14 কোটি গুণ 10, 140 কোটি। এরা আছে 130 কোটি, এর মধ্যে 30 কোটি আবার আমাদের জাত আছে না। এরা কিন্তু আসবে না, এরা থাকবে পিছনে, এরা আসবে এদের সামনে। আর এদিকে আমরা পাটা পুতাইলের মাঝখানে থাকলে যা হয় এদের অবস্থা তাই হবে, এবলা পাবলা হয়ে যাবে। কেন? ওরা বলে 14 কোটি, গাধার দল, ব্যাককলের দল। আমরা কোয়ান্টিটিতে 14 কোটি, কোয়ালিটিতে আমরা 140 কোটি। 140 কোটি মুসলমানের সামনে যদি তোমরা দাঁড়াও, ইউনূস সাহেব তো খুব অল্প কথা বলেছেন, 7 সিস্টার, আর আমি বলছি তোমাদের সবগুলো রাজ্য